আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো কাচকি মাছের বড়া। কাচকি মাছ দিয়ে বড়া রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো এর জন্য এখানে আমি 150 গ্রামের মতো কাচকি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 150 গ্রাম বেছে নেওয়ার পর যেটুকু আছে সেটুকুই নিয়েছি। এখানে 1.25 কাপ পরিমাণ হয়েছে। এবারে আমি এই মাছটাকে একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিব। 1.25 কাপ পরিমাণ কাচকি মাছের জন্য নিয়ে নিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4টি চিড়ে নেওয়া কাঁচামরিচ, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, উঁচু উঁচু করে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু মাছ দিয়ে আমি বড়া বানাবো তাই রসুন বাটা দিলাম। সেই সাথে নিয়ে নিব স্বাদ মতো লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আর আধা টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, 2 টেবিল চামচ পরিমাণ বেসন, একটু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিলাম। সেই সাথে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ সাদা জিরা বা নরমাল যে আমরা জিরা ব্যবহার করি সেই জিরা। এবার আমি সমস্ত উপকরণ একসাথে হাতের সাহায্যে মেখে নিব। আলতোভাবে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভর্তা ভর্তা হয়ে যাবে। অল্প একটু পানি লাগবে, আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি যোগ করছি। এবার মেখে নিব ভালো করে। মেখে নিলাম, মনে হচ্ছে আরো একটুখানি পানি যোগ করতে হবে। আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ পানি যোগ করছি। হয়েছে, এতক্ষণে কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। আমরা যেভাবে পেঁয়াজু ভাজি ঠিক সেরকম হয়েছে কনসিস্টেন্সিটা। এ পর্যায়ে যোগ করব 1 স্লাইস লেবুর রস। লেবুর রসটা দিলে টেস্টটা আর একটু বাড়ে, যেহেতু মাছের একটা আস্তে ঘ্রাণ আছে। লেবুর রসটা দিলে সেই ঘ্রাণটা থাকে না। এবার আর একটু মেখে নিব। মাখানো হয়ে গেলে এবার চলে যাব চুলায় বড়াগুলি ভাজতে। কাচকি মাছের বড়া ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এবার অল্প অল্প পরিমাণে নিয়ে একটু পাতলা করে দিব, যাতে একদম মুচমুচে করে ভাজা হয়। কিছুক্ষণ পর উল্টিয়ে দিব। যখন এরকম লাল লাল গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে তুলে নিব। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম অনেক সুন্দর ক্রিস্পি। এখন দ্বিতীয় ব্যাচে বাকিগুলা দিয়ে ভেজে নিব। দ্বিতীয় ব্যাচে যে কয়টা ছিল সেগুলো দিয়ে এবার ভেজে নিব। দ্বিতীয় ব্যাচের বড়াগুলি ভাজা হলে সেগুলাও তুলে নিব। তৈরি হয়ে গেল একদমই সিম্পল, খুবই মজার কাচকি মাছের বড়া। এভাবে যদি কাচকি মাছ দিয়ে বড়া বানানো হয় তাহলে কিন্তু খেয়ে কেউ বলতেই পারবে না যেটা কাচকি মাছ দিয়ে তৈরি করা হয়েছে। খুবই সুস্বাদু। চাইলে আপনারা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন, অথবা গরম ভাতের সাথে, অথবা গরম খিচুড়ি বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। সবাই খুব মজা করে খাবে। তো আশা করছি কাচকি মাছের বড়ার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।